অনেকেই প্রবাসে রয়েছে, কত কষ্ট করে, কত পরিশ্রম করে প্রতি মাসে টাকা পাঠায়। পাঠানোর পরে পাঠাতে ওখানে যদি কেউ মারা যায়, আপনাদের এলাকার লোকও অনেকেই প্রবাসে মারা গেছে, এমন আছে না নাই? এই লাশটা দেশে আসে, আবার অনেকের লাশ দেশেও আনা হয় না। যখন বসে বলে অথবা ওখান থেকে বন্ধুরা বলে, ওগো মুখের স্ত্রী কবির বিন সামাদের স্ত্রী, তোমার স্বামী তো বিদেশে মারা গেছে, এখন যদি লাশটা পাঠাইতে হয় তাইলে 2 লাখ টাকা খরচ হবে, আর যদি না পাঠাই তাইলে 2 লাখ টাকা ক্যাশ তোমার বাড়ি পাঠাইতে পারবো, বলো কোনটা নিবা, টাকা নিবা না লাশ নিবা? বউ বলে লাশ নিয়ে কি করবো রে, তার থেকে ওই 2 লাখ টাকা পাঠাই দেন, এ দিয়ে অন্তত আমি আর এক জায়গায় নিকে করতে পারবো। কি সত্য না মিথ্যা? এটাই সত্য। শুধু তাই নয়, প্রবাসে থাকতে অনেকেই স্ত্রীর নামে টাকা পাঠায়। অনেকেই ফোন দেয়, হুজুর আমার তো তেশ মারা সারা গো, কেন কি হয়েছে? হুজুর আমার বোন নামে অ্যাকাউন্ট করে টাকা পাঠাতা, বউ 12 লক্ষ টাকা নিয়ে আর একজনের সাথে শুইলে গেছে রে। ও বাবা বাবা, আমি বলি তোমার ঠিকই হয়েছে, তুমি যে বেঁচে আছো এইটাই তো ভালো কথা, বড় কথা। তুমি যে বেঁচে আছো এইটাই তো, কারণ কি? কারণ হলো পরকিয়া করে টাকা তো নিয়ে যায়, আবার ওই যে মালের সাথে পরকিয়া করে ওর ডেকে এনে তাই এর একসাথে ধরে সুবানি দিয়ে মেরে তারপরে যায়। তোমার যে মেরে যায় না, এর জন্য 2 রাকাত শুকরানা নফল পড়ো যে এখনো বেঁচে আছো। আবার এখন আর একটা ঘটনা ঘটছে, একটু হিসাব করে দিন চালাবেন। স্ত্রীর সাথে যদি গোলমাল হচ্ছে, মারামারি ফাটাফাটি মাঝে মাঝে তো হয়, ও কোনো কিছু করছে না। আগে তো ডাইরেক্ট হত্যা করতো বা গলায় ছুরি চালাই দিত, এখন খালি মেশিনটা কেটে নিচ্ছে। খেয়াল করেছেন? পত্রিকায় আসে না? সত্য বলছি না মিথ্যা বলছি? এই জন্যই সাবধান, খুব সাবধান। বেকায়দা হতে বলে সময় লাগবে না। আর মা বোনদের নানানভাবে, আমার মা বোনদেরকেও বলবো, আছে না মহিলারা তো আছে, মা বোনদেরও একটু ওয়াজ করা লাগে গো। আল্লাহর নবী মেরাজ থেকে আসলেন, এসে বললেন, আমি গান শোনাবো কিন্তু আর একটুখানি পরে, কারণ 12টার মধ্যে শেষ করবো তো, আর একটুখানি পরে। হ্যাঁ আমার ভাইয়েরা, সূরা আসর তেলাওয়াত করেছি। নাম কি? সূরা আসর। এই সূরা 103 নম্বর সূরা, পবিত্র কোরআনের মাক্কি সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করে দিলেন এমন সময় যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় কষ্টে দিন অতিপাত করছিলেন। কারণ আগে ছিল অনেক বড় প্রসিদ্ধ ব্যবসায়ী, টাকা ছিল, পয়সা ছিল। যখন আমার রাসূল নবুয়ত পাইলো, রাসূলের সাথে যখন দল দিল, ইসলাম কবুল করলো, তারপরে যখন অনেক নির্যাতন নিষ্পেষণ হতো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের টাকা দিয়ে অনেক মুসিবত দূর করে দিতেন। যেমন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন উমাইয়া নির্যাতন করতেছে, 2টি হাতে দড়ি বাঁধা, 2টি পায়ে দড়ি বাঁধা, মরুর প্রান্তরে খুঁটা পুঁতে রাখা আর বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা, নির্যাতন করতেছে। মাঝে মাঝে ওইটারে কি বলে সেটা দিয়ে প্রহার করতেছে। এই প্রহার দেখে আবু বকর বললেন, ওগো উমাইয়া, তুমি কেন এমন একজন হাবশী কৃতদাসকে মারো, বরং তুমি তাকে বিক্রি করে দাও। বলল, এই কালো কৃতদাসকে কিনবে কিডা? কই তুমি যদি বেচতে চাও তাইলে আমি কিনতে পারি। বলল, কত দিবা? বলল, আমার একটা শ্বেতাঙ্গ, আমার পরিষ্কার সাদা রঙের, মানে সাদা পরিষ্কার মানুষ একটা গোলাম আছে, সেটা তোমার দেব, সাথে এত দিরহাম দেব। বলল যে দাও, আমি রাজি আছি। তারপরে যখন একটা গোলাম নিয়ে যেয়ে দিল যে নাও, তোমার একটা পরিষ্কার মানুষ দিলাম, পাশাপাশি দিরহাম দিলাম 1 প্যাকেট। দেওয়ার পরে উমাইয়া বলছে, ব্যবসায়ী বন্ধু, তুমি বড্ড লস করে ফেলাইলে। কেন? বলছে, এই কালো গোলাম, এই কালো বেলাল কিছুই পারে না, কাজ কাম ভালো বোঝে না, এমনিতেই ওর চোখের মনির 2 পাশে ছাড়া আর কোনো জায়গায় সাদা নেই, আর দাঁতগুলো সাদা, আর বাকি সব তো কালো। এই কালো মানুষটারে কিনলে তুমি একটা সাদা ফকফকা মানুষ দিলে, আবার সাথে এত 1000 দিরহাম দিলে বা দিনার দিলে, তুমি বড্ড লস করে গেলে। আবু বকর হাসি দিয়ে বলল, ওগো বন্ধু গো, আমি হারি নাই, তুমি জিতেছো এটা ঠিক, কিন্তু আমিও হারি নাই, কারণ আমি যে দামে কিনেছি আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে বেশি দাম আমাকে দিয়ে দিবে। আল্লাহর কাছে দেওয়ার শক্তি আছে না নাই? আছে আমার ভাইরা।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে ইসলামের পথে খরচ করতেন। এক সময় অভাব দেখা দিল, দেখা দেওয়ার পরে কাফেরেরা বলল, ওগো আবু বকর তুমি তো বড্ড বিয়াকুব মার্কা লোক, কারণ আগে কত ভালো ছিলে, এখন তো তুমি ক্ষতির মধ্যে পড়ে গেছাও। মুহাম্মাদের সাথে দল দেওয়ার কারণে তোমার ইয়ানত দিতে দিতে তো জান শেষ, আর মিছিলি জাতি জাতি আর কোটে হাজিরা দিতি দিতি রে তোমার দিনগুলো চলে যায়। ওই সময় আল্লাহ বলছে, আমি একটু আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলে নবীর মাধ্যমে, ওগো নবী জানাই দেন আসর, আসর মানে কি সময়, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস, আমি সময়ের কসম করে বলছি, কি মহাকালের কসম করে বলছি, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কাফেররা বলতেছে যে আবু বকর ক্ষতিগ্রস্তের মধ্যে, আর আল্লাহ বলছে সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। আল্লাযীনা কি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলছে ইল্লাল্লাযীনা শুধু তারা ব্যতীত, কারা ব্যতীত, যারা ঈমান এনেছে, কের প্রতি, শেখ হাসিনার প্রতি যারা ঈমান এনেছে, বঙ্গবন্ধুর প্রতি যারা ঈমান এনেছে রে, হ্যাঁ ও আল্লাহর প্রতি আমি ভুল হয়ে গেছি, আমার ভুল হয়েছে, আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, মানে কথা বলতে যে একটু ভুল হয়েছে, মাঝে মাঝে একটু ভুল হয়, এগুলো ধরবেন না। কারণ হইলো কি, আমি একটু ওই ছোটো মানুষ, হঠাৎ করে এক কথা বলতে যাই এক দিক থেকে আরেক দিকে, হঠাৎ এক হুজুর এরম তারাবি পড়াইতো, বুঝেছেন তো, তারাবি পড়ায় রোজার মাস, ইফতার করি সারাদিন পরিশ্রম, ইফতার করে এসে শুয়েছে, শুলি হঠাৎ ঘুম এসে গেছে, ঘুমিতে উঠে দেখে 10 মিনিট পার হয়ে গেছে তারাবি জামাতের টাইমের। হুজুরের মাথায় কাজ করবে, কারণ আগে ছিল ইমাম রাষ্ট্রের নেতা, আর এখন হলো ইমাম রাষ্ট্রের সবচেয়ে বড় কর্মচারী। সবার বসা চেয়ার হয় মুনাজাত করার জন্য, যে হুজুরি রেখেছ পিছনে চুপ করে দাঁড়ায় থাকে, সত্যি না মিথ্যে? পিছনে দাঁড়ায় থাকা লাগে না? কোরআন তেলাওয়াত করার জন্য যারা এনেছে ও চেয়ার দেয়, কথা কয় না, ও চেয়ার পায়, চেয়ারে সব থাকে যারা বলে খেলা হবে, হ্যাঁ চেয়ারে থাকে খেলা হবে, আর হুজুর চেয়ার পায়। যাই হোক, ইমাম সাহেব ঘুম থেকে উঠে দেখে আহারে 10টা মিনিট পার হয়ে গেছে, দেশে দৌড়, পাঞ্জাবিটা খুলে আর উপরে রেখেছিল, বালনার উপরে রেখেছিল, তাড়াতাড়ি করে ঘাড়ে করে নিয়ে দৌড় মসজিদে যেয়ে ইমাম সাহেব দেখে যে সবাই রেগে অনেক টম হয়ে গেছে, মানে টপে উঠে গেছে রাগ। হুজুর এত তাড়ি হইলো, হুজুর আলিফ লাইলা দেখবো কখন, মানে তখন আলিফ লাইলা ছিল, আলিফ লাইলা দেখবো কখন? হুজুর কয় অসুবিধা নেই, আমি শর্টকাটে মেরে দিবানে, কারণ হুজুরের কাছে শর্টকাট আছে না নাই, শর্টকাটে মেরে দিবানে, একটুখানি ওয়েট করেন, পাঞ্জাবিটা গায়ে দিয়ে নি। পাঞ্জাবি গায়ে দিচ্ছে, কিন্তু হাতা খুঁজে পাচ্ছে না রে, আরো দেরি হচ্ছে, সময় লাগতেছে, সময় লাগতেছে। কমিটি আরো, এই হুজুর এই কি আছে আপনার? বলছে ভাই পাঞ্জাবির হাতা খুঁজে পাচ্ছি না, মানে তখন কারেন্ট ছিল না, হেরিকেনের আলো টিপ টিপ করে জ্বলতো। বলছে হেরিকেনের আলোটা মোড়াও, একটু হুজুরির গলার কাছে ধরো। হুজুরির গলার কাছে ধরে দেখে হুজুর হাতা খুঁজে পাবে কি, আড়াই ছিল বোর সায়া, ওইটা গলায় পরাই বসে রয়েছে, মানে তাড়াতাড়ি আসতে যাইয়ে ওইটা ইনে যে গলায় পরাইছে খেয়াল নেই, ওর তা কিয়ামত পর্যন্ত কি হাতা খুঁজে পাওয়া সম্ভব? এই জন্য আমার যদি এরম একটু হাতা খুঁজে না পাই গো, মনে করবেন যে একটু হুতোষ লাগা হয়ে গেছে, বুঝা গেছে তো? যাই হোক ভাইয়েরা, আমার ইমান আনতে হবে কার প্রতি? আল্লাহ বলছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনো, যারা ঈমান এনেছে আর আমলে সলেহ করেছে, তারপরে কি করেছে? ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। কয়টা কাজ? 4টা। 1 নম্বর ঈমান আনা, 2 নম্বর সৎ কাজ করা, ভালো কাজ করা। ভালো কাজের মধ্যে একটা হলো, কেউ যদি বিড়ি কিনার টাকা না থাকে দিয়া, নাকি একজন বন্ধু তাস খেলতেছে, 2 হাতে, 1 হাত দিয়ে মারতেছে আর 1 হাতে ধরা, আর এক বন্ধু বলছে দোস্ত হুজুর বলেছে যে সৎ কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, তুই তো অনেকক্ষণ বিড়ি খাইসনি, দে আমি ধরাইয়ে তারপর তোর মুখি ধরি, ধরাই মুখি ধরতে টান দে, হ্যাঁ রুই তো টিকা এনে আবার একটু টান। আল্লাহর ওলি আছে না নাই? দেখবেন যে বিড়ি যারা খায় ওদের মতো ভালো মানুষ পাওয়া বড় দায়। একজন খায় আবার আর একজনের দায় ওঠেনি, আবার আর একজনের দায় ওঠেনি, আর একজনের দায়। আর যদি 4টে হুজুর একসাথে খায়, তাকাই দেখে যে আমার পাতে গোশ বেশি দিলে না ইমামের পাতে গোশ বেশি, কথা কয় না, সত্যি বলছি তো? হ্যাঁ ঠিক, মানে কি? আমার নুরি ভাই এবারে আছে,
আমার বলতেছে ভাই আপনার চেহারা তো ভালো হয়ে যাচ্ছে, কলাম আপনি তো নূরি গো, মানে নূর কি চেহারা তার সুন্দর মাশাআল্লাহ, মানুষটাও ভালো। আমার সামনে নিয়ে যত পাম মেরেছে অত কিন্তু আমার মধ্যে নেই, আমার ধরের মধ্যে নেই। আমি এখনো মাহফিল শুরু করিনি, মনে আসতো শুরু করতে গেলাম ওখান থেকে আবার লাইন ক্রস করিয়ে ট্রেন লাইন আর এক পাশে চলে গেছে। শুরু করবো না ইনশাআল্লাহ, করবো কি না? আমরা তো অত ট্যালেন্ট না, এই জন্য একটু ঝামেলা হয়। একটা ট্যালেন্ট দেখলাম সেদিন থানায় গেছে, মাদক মামলার কেসের আসামি, মানে মাদক কিনা বেচা টেচা করে খায়, তো কেস পড়ে গেছে আসামি। ও হাজিরা দিতে যাইয়ে পুলিশের মোটরসাইকেল চুরি করে বাড়ি নিয়ে প্রতিভা দেখিছে, কত বড় প্রতিভা মা। ও গেছে কেসের হাজিরা দিতে যাইয়ে পুলিশের গাড়ি চুরি করে নিয়েছে, পুলিশ আবারও ধরেছে। এ প্রতিভাবানের শেষ নেই। যাই হোক, সেদিন দেখলাম একজনের টানতে টানতে নিয়ে যাচ্ছে, বলছে স্যার একটু দাঁড়ান, সিগারেটটা খেয়ে নি স্যার, স্যার একটু সিগারেটটা খেয়ে নি। আরে যাই হোক, আমরা শুরু করি। দিয়ারপাড়া ছাত্র ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত মহিলা মক্তবের উন্নতি কল্পে আয়োজিত প্রাট ওয়াজ মাহফিলের শ্রোতাভাজন সভাপতি আব্দুল লতিফ সাহেব, এছাড়া প্রধান অতিথি হিসাবে থাকার কথা জনাব আলহাজ মকবুল হোসেন সাহেব, উনি হয়তো ব্যস্ততার জন্য আসতে পারেন নাই। আমার আগে আলোচনা করেছেন হজরত মাওলানা সাবিবুর রহমান সাহেব, এবং আলোচনা করেছেন আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা ভাই। আমি অত্যন্ত ভালোবাসি, আমার নিজের একটা মাহফিল এই বছর হবে, সেই মাহফিলের বক্তাও হবেন উনি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, বলেন আমিন। আমার প্রিয় ভাই আলহাজ হাফেজ কারি মাওলানা মোহাম্মদ গোলাম মুর্তজা নুরি সাহেব, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বাংলাদেশ দাইয়াল ইলাল্লাহ ফাউন্ডেশন, ঢাকা। এছাড়াও এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন। আমার সামনে উপবিষ্ট দিনদারি বান্দার মুসলমান ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, যেই মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মহব্বত করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন এবং বাংলাদেশের মতো একটি স্বাধীন ভূখণ্ডে পাঠিয়েছেন। সেই আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এত আসতে বললেন, আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে, আর একটু জোরে। আলহামদুলিল্লাহ বললে ক্ষতি আছে? না, ক্ষতি নাই, বরং প্রশংসা করলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ বললেও ক্ষতি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা সুবহানাল্লাহ বলে, তখন পৃথিবীর মধ্যে যত ফাঁকা জায়গা আছে ওই জায়গা পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেয়া হয়। আল্লাহ, আমরা বুঝি না, আমরা কদর বুঝি না। ভাইরা আমার, মানুষ হিসাবে পাঠালেন, যদি মানুষ না বানায় আমাদের অন্য কোনো প্রাণী করে পাঠাতেন, আমাদের কিছু করার ছিল? করার ছিল? ধরেন শিয়াল, দেখেছেন না আপনারা? আপনাদের এদিকে বেশি শিয়াল, রাত্রে ছাড়া দিনের বেলায় বের হইতে পারে না। এই শিয়াল দেখেন, ওর কিন্তু কুকুরের সাথে কের দ্বন্দ্ব আল্লাহ জানে, জন্মগত দ্বন্দ্ব, মানে কুকুর ওর দেখলেই তাড়াবে, এইটাই ধর্ম। আচ্ছা, ওদিক যাওয়ার দরকার নেই। একটা ইমানদার শিয়াল দিয়ারপাড়ায়, খুব ভালো শিয়াল, যে জীবনে কারোর মুরগি ধরে নাই, কোনো মা বোনের ওই যে মুরগির ঘরের কাছে যায় নাই, এই শিয়ালটা অন্য শিয়ালদের আরও বলে যে খবরদার মানুষের মুরগি ধরিস নে, কত কষ্ট করি দেখ, ওরা পালন করে, খাদ্য দেয়, তোরা যেই যখন নিয়ে আসিস মহিলা খুব কষ্ট পায়, কান্নাকাটি করে, অভিশাপ দেয়। এইভাবে ওয়াজ করি করে শোনাই। এই ওয়াজ করা শিয়ালটাও যদি দিনের বেলায় সরিষা ক্ষেত থেকে বের হয় আর গোলাম মুর্তজা নুরি ভাইয়ের হাতে যদি পাইছনি এক কান থাকে, ও চাইলে মারে না? মারে না? আচ্ছা, ও এর কি ক্ষতি করিস বলেন আপনারা? উস্তাদের কোনো ক্ষতি করিছে? তারপরেও পাইছনি এক কান আছে, শিয়াল বেড়ে গেছে, দেয় এড়ে বেরিয়ে। শিয়াল কয়, আল্লাহ কত বড় খারাপ, ও কি ভালো হবে না? হ্যাঁ, এত খারাপ কেন? ভালো হতে পয়সা লাগে না। পয়সা লাগে তো ভালো হওয়ার দরকার আছে না নাই? যাই হোক, এইটা কথার কথা বললাম। এই শিয়াল যদি আমাদের বানাতো, বানিয়ে পাঠাতো, আমাদের করার কিছু থাকতো? সরিষা বেগুন বাগান থেকে বা সরিষার ক্ষেত থেকে বের হইলে লাঠির এই পাইচনির চালা খাওয়া লাগতো না? লাগতো না? লাগতো না? লাগতো না? আল্লাহ আমাদের মানুষ বানিয়েছেন, আহারে কত সুন্দর করে বানিয়েছেন। বোবা লোকে চলতে পারে, বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে, চলতে পারে না, কানা লোকে শুনতে পারে, দেখতে পারে না,
কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তাপ। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্যে দিলেন দুটি পাও। হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্যে দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। সুখের সমাজ গড়তে দিলেন এই কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। ওরে শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা কদর বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? একজন চোর সে যদি চুরি করতে যায়, তাও শুকরিয়া আদায় করা লাগবে কার? কেন করা লাগবে? এক কানা চোরের দলে যোগ দিয়েছে। গতকাল আমার মাহফিলে সফর সঙ্গী ছিল এক কানা। কানা মানে পুরো কানা না, চোখে একটু কম দেখে। কয়দিন আগে আমি আলহামদুলিল্লাহ আমাদের 8 দিন হাসপাতালে বইলে কয়ে একটু অকশানে অপারেশন করাইয়ে চোখে একটা হয়েছে লেজার না কি বলে, এটা লাগাই দেওয়া হয়েছে। তো এখন ও ছিল কালকে আমার সাথে সফর সঙ্গী। গাড়িতে যাচ্ছি, হঠাৎ করে বলছে, ভাই কি মনে হইলো খট করে পড়িয়েছে। তা আমি বলছি, ওরে না কিছু পড়িনি। কানা তো আপনি বোঝেন না। খানিক পরে ফোনে কল এসে দেখে ওর পার গুড়ায় বাইজ দিছে। তা বলছে, ভাই আমি কাছে ফোন কনে রে? কাছে পার গুড়াই। বলছে, আমি কানা কিন্তু কালা না। কানা কিন্তু কালা না, খট করে পড়িল, আসলে ফোনটা পড়ি পার কাছে গেছে। তো যাই হোক, এই কানা একজন চোরের দলে নাম লিখাইছে। চোরের সর্দার আমার গোলাম মুর্তজা নুরি ভাই। তো উনি দলে লোক নেয়, এক কানা যেই বলছে, আমি তো চলতে পারি না, তা আমি একটু চোরের দলে একটু নাম লিখতে চাই। তা বলছি, তুমি কানা চুরি করতে পারবা? তা বলছে, ওই আল্লাহ বিল্লে করি যাবা নে, লাঠি ভাত দে। আর আমারও, আমি চোর মানুষ তো সুবিধে, কানা তো সুবিধে আছে। আমি যদি ধরা খাই, বলবেন আমি কানা তো বুঝিনি, আমার তা নানি আরেকজনের তা নিয়ে চলে আইছি, তাহলে আমার আর কিছু বলবেন। তো দেখছে নুরি ভাই, দেখছে তাহলে তো ভালো। তো ওর নেচে বলছে, দেখো এখন কুরবানির ঈদ সামনে, যদি পারো কিছু ছাগল চুরি করার ব্যবস্থা করো। তা কানা গেছে যে এই ছাগল একটা চুরি করে নিয়ে আইসে বেঁধে দিয়ে সকালবেলা তো পগল বাজাচ্ছে যে সাকসেস সাকসেস। বলছে, মহাজন দেন, টাকা দেন। কি? বলছে, ছাগল নিয়ে আইসি। বলছে, কই? বলছে, ওই যে গইলি বেঁধে থিয়েছি। ও মা, মহাজন যেই দেখে ছাগল কি কুত্তার গলায় দড়ি দিয়ে নিয়ে বেঁধে থি। মানে কানা তো ঠাওর করতে পারিনি যে কুকুর না ছাগল। তো চোখ, এই যে চোখ যাতে দিয়েছে, এটা থাকার কারণে অন্তত আপনি কুত্তা চুরি করছেন না ছাগল চুরি করছেন, এটা তো দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো এই জন্যই চোখ দিয়েছে। আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে না না? আল্লাহ শুকরিয়া আদায় করবেন। এটা একটা বললাম, এ জাতীয় অসংখ্য বলতে পারবো। ধরে নেন যে পিসাব লেগেছে হঠাৎ রাত 12টার সময় বা 1টার সময়, পিসাব ফেরার জন্য উঠেছেন, বাইরে দিয়ে বলি কাজ নেই। আপনারা মনে করেন যুব সমাজের কোনো একজন পিসাব ফেরার জন্য উঠেছে, উঠে হঠাৎ দেখে যে মেশিন স্টার্ট হইল না, মানে পিসাব হচ্ছে না। তো সে এই চিন্তা করি, ও চিন্তা করলো সকালবেলা কাজ সারবো, এখন যে শুয়ে থাকি। এটা করে? কথা কয় না, এটা করে যে ও আরও টেনশনে পড়ে যায়, আয় হায় আমি খাটালাম তো পানি বেরোচ্ছে না কেন। তাহলে কি করতে হবে? এক্ষুনি যে ইতে যদি বউ থাকে, বোর ডাকে, স্ত্রী ওঠো, কি তা আমি
আর হচ্ছে না। তা কি তাহলে মার ডাকবো, মার ডাকো। ও মা, আপনার ছেলের বলে পেশাব হচ্ছে না। আয় হায়, তাহলে এক কাজ করো, হোমিওপ্যাথি ডাক্তার আছে, একটু নিয়ে আসো দিন। হোমিওপ্যাথি এই শীতে কয় ফুটা গুইনে গুইনেতে জীবের পরে দিলে একটু জ্বলে উঠলো, কিন্তু তারপরেও কোনো কাজ হলো না। এবার বলছে তাহলে অ্যালোপ্যাথি নিয়ে আসো। ওই শীতে ভ্যাকসিনের মধ্যে নিয়ে কষা কষ মারি দিলে, দেওয়ার পরেও তারপরে হইলো না। এবার সবাই বলছে তাহলে তুমি নিশ্চিন্তে শুয়ে থাকো, কাল দেখা যাবে। ও কি নিশ্চিন্তে শোবে না? বলবে বারবার যাই, একটু ব্যবস্থা কর। কি বলবে? ব্যবস্থা কর, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে ফোন দে। ফোন দিয়েছে, ডাক্তার বলতেছে যে এখন পরীক্ষা করতে হবে, 8টা 10টা টেস্ট না করলে আমি বুঝতে পারবো না যে আসলে মেশিনের ঝামেলাটা কোথায়। বলতেছে ডাক্তার যা মনে চাই আপনি করেন, কিন্তু আমার একটু পেশাব ফিরতে হবে। বোঝা গেছে? এরপরে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলল এখন 10,000 টাকা লাগবে, কারণ তোমার মেশিনের মধ্যে বিশাল বড় এক পাথর এসে আটকে গেছে। আছে না পাথর? হয় না? আরে আমারই হয়েছে, আমারই আটকে গেছিল 3-4 বার। ভাই মানে কি নিয়মিত হয়, এখনো আছে পাথর। ওই আমার অপারেশন করে বের করি বলছে এই নেন আপনার গোল। হ্যাঁ, গোল না ছাই, ওর জন্য কত কষ্ট হয়। যাই হোক, এখন এই পাথর বের করার জন্য 10,000 টাকা লাগবে। ও বলে যে 10,000 টাকা আমার গুছাতে 1 মাস লাগবে, কারণ আমি ইজি বাইক চালাই। 1 মাস পরে এসে বের করি, তারপর পেশাব ফেরবো বলে বাড়ি চলে যায়। কি করে? কয় আমি ভিটের 1 কোণাতে বেশি দেবো, দরকার হলে আপনি আগে কাজ সারে তারপর হচ্ছে। ঠিক কি না? তার মানে আপনি বুঝে দেখেন, প্রতিদিন কোনো প্রতিবন্ধকতা ছাড়াই, আপনাদের হাসার জন্য বলি নাই, হাসির খোরাক দিতে বলি নাই, প্রতিদিন কোনো প্রতিবন্ধকতা ছাড়াই আপনি যতবার পেশাব করেন, আল্লাহ রাব্বুল আলামিন পানি আর ভাত একই সাথে খাইলেন। পানিটারে আলাদা করে ফিল্টার করে এক পাশে দিয়ে দিল। আপনি কোকাকোলা খাইলেন, আপনি কোল্ড ড্রিঙ্কস মোজো খাইলেন, আপনি কত রকম গুছাই ভস্য অনেকেই খায়, আছে না নাই? সব খাওয়ার পরে যেটা খাদ্য সেটা এক পাশে দিল, আর এক পাশে পানি দিয়ে বের করে দিল। এত সুন্দর করে ফিল্টার করে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের আছে নাকি? যার কিডনি নষ্ট হয়েছে তার ডায়ালাইসিস করা লাগে, প্রতিটা সপ্তাহে 2 বার বা 3 বার, খরচ হয় 5,000-7,000 টাকা, আর সময়টা লাগে 4 থেকে 5 ঘন্টা। যে হাসপাতালে বসে থাকা লাগে, একটা পাইপ দিয়ে রক্ত ঢুকায় আর একটা দিয়ে বের করে। যারা ডায়ালাইসিস করা দেখে টিনের মধ্যে রক্তটা পরিশোধন করে প্রতিটা সপ্তাহে, তার 5-7 হাজার টাকা করে খরচ হয়, আর আপনি ডায়ালাইসিস করা লাগলো না। আল্লাহ রাব্বুল আলামিন বিনা খরচে আপনার এত সুন্দর ব্যবস্থা করে দিলেন। এরপরেও যারা আল্লাহকে চেনেন না, এরপরেও যারা আল্লাহর শুকরিয়া আদায় করেন না, তাদের মতো বড় অকৃতজ্ঞ আর জমিনের উপরে হতে পারে। মা বোনদের ব্যাপারে কথা বলবো, না বললে তো হবে না। কারণ আজকেও দেখলাম বৃষ্টি হচ্ছে আমার এলাকায়, তারপরেও মেয়েরা প্রাইভেট পড়তে এসে ওগের পৃথিবীতে যদি এক পাশে কিয়ামত হয়, তা ওগের প্রাইভেট বন্ধ হয় না, কোচিং বন্ধ হয় না। আসলে কোচিং তো করে না, যাই ওখানে আছে টাঙ্কি মারার মতো আল্লাহর ওলি। আছে না নাই? এই টাঙ্কি মারতেছে, আমি নিজে, আমার ক্যামেরাম্যানও সাক্ষী। আমি বললাম দেখো বৃষ্টিতে সার শীতি মনে হয় কম্বলের তলেতে বেরোচ্ছে না, ওরাই শীতে সুযোগ পেয়েছে। সার নাই, আজকে হবে খেলা হবে। হ্যাঁ, সত্যি না মিথ্যা? এই জন্য মা বোনেরা, আল্লাহর নবী মেরাজ থেকে আসলেন, এসে বললেন ওগো নারীরা, তোমরা বেশি বেশি সাদাকা করো, দান করো, কারণ আমি দেখেছি অধিকাংশ নারীরাই জাহান্নামী। গতকালকের আলোচনায় বললাম, ওগো আমার ভাইয়েরা, বলেন জাহান্নামে যাবে বেশি কারা? কারা? আর জান্নাতে যাবে বেশি কারা? হ্যাঁ, বলছে পুরুষ। আমি জানতাম এই উত্তর এই আসবে, কারণ মহিলা যদি জাহান্নামে বেশি যায় তাহলে পুরুষ। আমার গোলাম মুর্তজা ভাই, নুরি ভাই ধরিছে কবির বিন সামাদ, ওর বাপ মারা গেছে, এইটা সত্য না মিথ্যা? তাই একজন বলছে মিথ্যা, তা বলছে তোর হয়নি। তা আর একজন দাঁড়ায় বলছে স্যার আমার হইবেন। তাহলে তা মিথ্যা যদি না হয় তাহলে তো সত্যই হবে। এখন তো পারবাই, কথা কি বোঝা গেছে? তো এখন মহিলারা জাহান্নামে বেশি যাবে, এই জন্য পুরুষরা মনে করছে আমরা জান্নাতে বেশি। ওরে না, দরিদ্ররা বেশি যাবে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। কারা? দরিদ্ররা, সে নারী হোক পুরুষ হোক, দরিদ্র মানুষ যাবে বেশি জান্নাতে, আর জাহান্নামে যাবে বেশি নারীরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো,
কেন নারীরা বেশি জাহান্নামে যাবে গো ওগো নবী? আমার আল্লাহর নবী বললেন দুইটা কারণে নারীরা বেশি জাহান্নামী। তার মধ্যে এক নম্বর কারণ হলো ওরা স্বামীর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করে। স্বামীর প্রতি কি করে? স্বামী সারাটা দিন কত কষ্ট করে, প্রবাসে কত কষ্ট করে টাকা পাঠায়, আর ওই টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে দেওরের মোটরসাইকেলের পিছনে উঠে আছে না নাই? আবার নতুন করে সামনের মাসে আসছে লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে, আছে না নাই? লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে কে কেন্দ্র করে কত কি হয়ে যাবে রে আমার। এইগুলো দেখে কলিজা জলে জলে রে। অনেক নারী আছে, সেদিন এক নারী আমাকে ফোন করেছে, করি বলছে হুজুর, ও হুজুর আপনি কি সেই হুজুর যেই হুজুর প্রশ্নের উত্তরের অনুষ্ঠান করেন? আমি বললাম হ্যাঁ। বলছে হুজুর গো একটু কথা বলতাম যদি একটু শুনতেন। কি কথা? বলছে হুজুর আজ কদিন হইল আমার স্বামী মরে গেছে গো, ও বাবা বাবা। আমি বললাম আমার বিয়ে করার লাইন নেই, কারণ বউ একটা বাচ্চা দুটো। বলছে না আমি তাই বলি না, ও গো হুজুর আমার স্বামী বেঁচে থাকতে আমি বলতাম তুমি মরো না কেন, তোমার মরণ হয় না কেন? আমি বলতাম আমি পারি না, আর পারি না, আমি তো আর পারি না। আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না, আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না? আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। এই বলতাম হুজুর, মানে এই বলতো না, গান গাইতো না, এমনি বলতো তুমি মরো না, মরতে পারো না, তোমার মরণ করে না কেন? হুজুর এই বলতাম। এখন আমার স্বামী মারা যাওয়ার পরে বড্ড কষ্ট হচ্ছে। আরে হয়তোবা আমার এই কথার কারণেই মারা গেল, নাকি আসলে তার আবুল হায়াত ফুরোই গেছে কোনটা? আমার কষ্ট লাগছে আমার কথার কারণে মারা গেল, নাকি হায়াত শেষ হয়ে গেল? হুজুর যদি একটু জানাতেন আমি একটু সান্ত্বনা পাতাম গো, একটু সান্ত্বনা দিতাম যে আমার কোনো অপরাধ নেই। কারণ যার চলে যায় সেই বোঝে হাই বিচ্ছেদে কি যন্ত্রণা। যতক্ষণ থাকে ততক্ষণ বোঝে না, বোঝে না রে। বোঝে? কথা কয় না, বোঝে? বোঝে না। যতক্ষণ থাকে বোঝে না, যখন চলে যায় বোঝে। আমি বললাম আমি তো অত বড় হুজুর না যে আমি আপনার ফতোয়া দিয়ে দেব, তবে এটা সত্য হায়াত ফুরোয় গেলে কেউ কোনো রকম বাঁচতে পারবে না। আবার এটাও সত্য যে অনেক সময় অভিশাপ কাজে লেগে যায়। ওগো আমার মায়েরা বোনেরা, এই জন্যে আল্লাহর নবী বলেছেন মহিলারা বেশি বেশি তারা এক নম্বর কাজ করে, তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়। অথচ এই স্বামী সারাটা দিন কত কষ্ট করে। আপনারা পুরাতন মার্কেটে যাবেন, কোন পুরাতন মার্কেটে যেয়ে দেখবেন কোন পুরাতন জুতা পাবেন না, কোন পুরাতন মার্কেটে যেয়ে দেখবেন পুরাতন কাপড় পাবেন না, পুরাতন শাড়ি, পুরাতন সালোয়ার কামিজ, পুরাতন থ্রি পিস পাওয়া যায় নাকি? না যায় না। যা পুরাতন সব পুরুষদের জন্য। শীতের পোশাক তাও পুরুষদের জন্য। একজন পুরুষ রিক্সা চালায় অথবা ভ্যান চালায়, জিবাইক চালায়, সেও নিজের জন্য পুরাতন মার্কেটে যে একটা কোট কিনে নেয়, আর স্ত্রীর জন্য সুন্দর দেখে একটা সোয়েটার কিনে নিয়ে আসে। এইভাবে স্ত্রীকে দেখে সুন্দর হিল জুতো কিনে দিলে, সুন্দর করে নাকের নলক, কানের সোনার দানার হাবিজাবি বানাই দিল, হাতের ঘড়িটাও পর্যন্ত পুরুষের থাকে না, কিন্তু সোনার বালা বানিয়ে দিয়েছে, স্ত্রীর এত কিছু করে দেয়, তারপরেও স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে না। আমার গোলাম মুর্তজা নুরি ভাইয়ের মতো এক হুজুর একদিন বলছে, ভাই রে আমার স্ত্রী অনেক অনেক রকম প্যারার মধ্যে আমার রাখে, তার মধ্যে এক নম্বর হলো আমি যাই কিছু কিনে দিই তার পছন্দ হয় না। যাই কিনে দেয় কোনো পছন্দ হয় না, কিনে দিলে কয় তোমার কিনি যাবে পরা যায়, এর রং ভালো, কালার ভালো, ডিজাইন ভালো, তুমি কি কিনি যাও, তোমার চোখ না অন্য কিছু। অথচ কবির বিন সামাদ দেখো দিন তার বোর জন্য কত সুন্দর থ্রি পিস কিনেছে। বলছে এই কারণে আমি একবার একটা সুন্দর দামি শাড়ি বেনারসি কিনে নিয়ে গেলাম নীলফামারী লালমনির হাট থেকে, কিনে নিয়ে যেয়ে স্ত্রীর খাওয়ার টেবিল, ডাইনিং টেবিলের উপরে রাখলাম, রেখে বললাম স্ত্রী তাড়াতাড়ি খাতি দাও, খুব কষ্ট হয়ে গেছে। স্ত্রী খাতি দিয়ে খালি ওই শাড়িটা যেখানে ওই দিকে আড়ে আড়ে তাকাচ্ছে যে শাড়িটা কার আসলে। তো পরে এক সময় জিজ্ঞেস করেই বসলো শাড়ি কার,
তা বলছে শাড়ি আমার ওই দোস্ত গুলাম মুর্তজা নুরি ভাই ওর বোর জন্য কিনেছে। তা বলছে দেখো দিন শাড়ির কালারটা, দেখো রংটা, দেখো সুতোটা, দেখো পাড়টা কত সুন্দর, এত সুন্দর এত কিছু। আর তুমি যখন কিছু কেনো সেটা কি পরা যায়? সেটা কি পরে মানুষের সামনে যাওয়া যায়? তা বলছে তোমার কি খুব পছন্দ হয়েছে এটা? তা বলছে তুমি তো আর কেনোনি, তুমি কিনলি তো এত ভালো কিনতে পারতে না। তা বলছে তোমার পছন্দ হলে এটা তুমি নাও। আমি গোলাম মুর্তজা নুরি ভাইয়ের সাথে মারামারি করা লাগে, ফাটাফাটি করা লাগে, করবা না। এর জন্য যদি জাহান্নামে যেতে হয় যাবা না, তা তুমি নাও, এটা অসুবিধা নেই। তো স্ত্রী নিয়ে খুব আনন্দ। রাত্রি শোয়ার সময় স্ত্রী বললাম, স্ত্রী শাড়িটা কি তোমার পছন্দ হয়েছে? তা বলছে পছন্দ হবে না, ওই গোলাম মুর্তজা নুরির পছন্দ আছে, ওর নজর ভালো, ওর বোধ দেখো না কত সুন্দর সুন্দর গয়না বানাই দেয়। তোমার তো পছন্দ, তোমার তো মার্বেল দুইটা, চোখ না দুইটা মার্বেল। তা বলছে স্ত্রী দেখো হায়াত মহতির কথা বলা যায় না, হয়তো আজ রাত্রি আমি চলে যেতে পারি, আল্লাহ তুলে নিলি তো কিছু বলার নেই। তা সত্যি কথা বলতি এই শাড়িটা আমি নিজে চয়েস করি তোমার জন্য লালমনির হাট থেকে কিনে নিয়ে আইছি। তা বলছে তালি এর রং থাকবে না, তালি এর রং থাকবে না। কোনোভাবে খুশি করা যায় না, এমন দাঁড়িয়ে আছে না নাই? কোনোভাবে খুশি, কোনো পালি খুশি করতে পারবে না। স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে 1 নম্বর। আর 2 নম্বর হলো বেশি বেশি অভিশাপ দেয়। কি দেয়? অভিশাপ দেয়। ও কেন মরে না, ওর কেন মরণ করে না, ওর কেন এই হয় না, ওর কেন তাই হয় না, ওর কেন বসন্ত হয় না, কলেরা টাইফয়েড হয় না, এই জাতীয় বলে বলে দোয়া করে, বদদোয়া করে, আছে না নাই? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের আমলনামাগুলো নষ্ট করে দিয়ে, নেকামলগুলো নষ্ট করে দিয়ে জাহান্নামের বাসিন্দা করে দেবে। বলেন নাউজুবিল্লাহ। ওগো আমার মা বোনেরা, এখানে যারা আছেন হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, এই দুইটা কাজ মোটেও করবেন না। 1 নম্বর হলো স্বামীর প্রতি অকৃতজ্ঞ হবেন না, কারণ আপনার স্বামী কত কষ্ট করে, পরিশ্রম করে। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার দিয়ার পাড়ার প্রবাসীদের গল্প বলে শোনো। এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? ও ভাই, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবাও দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পূরণ মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিধুর ছিড়ল যেন নাড়ি। মায়ে কান্দে, ভাইয়ে কান্দে, কান্দে আপন জন, চোখের জলে বুক ভেসে যায়, শক্ত করে মন। এমন মানুষ কোন সে জনাব, তোমরা কি তা জানো? আমার পাবনা জেলার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার আটঘরিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো। বিমানেতে বসে খোকা জানালারি পাশে, নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসে। আঁচল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে, আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে। খোকা যে ছিল মা জননীর কলিজারি ভোটা,
ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোঁটা ফোঁটা। এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো? আমার ভাঙ্গুরার ওই প্রবাসীদের গল্প বলে শোনো, আমার পাবনা জেলার প্রবাসীদের গল্প বলে শোনো। নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি পোষালো যে অতি সাধের বিদেশের বাড়ি। অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ, হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ। রোগে শোকে কাজ করে যায়, করে নাই অবহেলা, আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা। মা জননীর সাথে যখন খোকা কথা কয়, বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয়। মাগো আমি ভালো আছি, মাগো আমি ভালো আছি, দুঃখ নেই তো কোনো। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো। হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার, তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার। চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে, দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বিয়ে। তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে, দরকার এখন অনেক টাকার, তোর কাছে কি আছে? পাইনি বেতন এখনো খোকা, পকেটটা যে ফাঁকা, তবুও বলে ভেবো না বাবা দেব আমি টাকা। এমন মানুষ কোন সে জানা, এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার দিয়ার পাড়ার প্রবাসীদের গল্প বলে শোনো। দিন মাস গুনে খোকা এখন পোষালো বছরে, করতে হয় কাজ এখন যে তার 10 তলার উপরে। হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল, 10 তলারই উপর থেকে খোকা পড়ে গেল। আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে, দেহ থেকে প্রাণ পাখিটা গেল যে ভাই ছিড়ে। বন্ধুরা যে এসে দেখে রক্তে তরতর, নিথর দেহ পড়ে আছে জমিনের উপর। এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার দিয়ার পাড়ার ওই প্রবাসীদের গল্প বলে শোনো। পাঠাতে হবে লাশটা দেশি, আপন তো কেউ নাই, বন্ধুরা সব মিলে মিশে করলো এ কাজটাই। শুনে এ খবর মা জননীর সে কি আহাজারি, তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী। অবশেষে খোকার কফিন পৌঁছালো যে বাড়ি, ভাই বোনার গায়ের স্বজনের সে কি আহাজারি। মা
বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলে। মাগো আমি সুখানিতে জীবন দিছি জানো, আমার দিয়ার পাড়ার প্রবাসীদের গল্প বলি শোনো।